হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেড উইথ শঙ্খ। তো আমরা এখন নিফটি উইকলি অ্যানালিসিস করব এবং যে সেক্টরগুলো আছে আগামী সপ্তাহে কোন সেক্টরটা নিফটির থেকে বেশি স্ট্রং এবং কোন সেক্টরটা নিফটির থেকে বেশি উইক, যদি কোনো স্টক আমরা পরের সপ্তাহের জন্য প্ল্যান করি তো সেটা কোন সেক্টর থেকে হতে পারে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখে নেবো নিফটি ফিফটি চার্ট। নিফটি ফিফটি চার্ট কি বলছে? নিফটি ফিফটি চার্ট গত সপ্তাহে একটা রেড বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছিল এবং আমাদের প্ল্যান কি ছিল যে আমরা কিন্তু ইমিডিয়েট সেল করব না। কেন? এখানে একটা সাপোর্ট জোন আছে। মার্কেট কিন্তু এক্স্যাক্টলি সেখান থেকে কিন্তু জাস্ট ব্রেকডাউন করে কিন্তু ওপর দিকে একটু উঠে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। এটা কি ক্যান্ডেল? এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। উইকলিতে এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল, মানে এখনো অবধি বায়ার সেলাররা কনফিউজ, মার্কেট এখান থেকে নিচে যাবে না উপরে যাবে। ঠিক আছে, তো আমাদের এখন এখান থেকে প্ল্যান কি থাকবে? আমরা যদি প্রিভিয়াসলি দেখতে পাই যে যখনই কোনো এরকম বড় গ্রিন মানে সরি রেড ক্যান্ডেল বানায়, সঙ্গে ইমিডিয়েটলি কিন্তু সেল অফ আসে না। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে দেখতে পাই এখানে একটা বিগ একটা বিয়ারিশ ক্যান্ডেল, তারপর কিন্তু একটা কি ক্যান্ডেল, সেম একটা ডোজি ক্যান্ডেল, তারপর আবার ডোজি ক্যান্ডেল, তারপরে কিন্তু এই যে রেড ক্যান্ডেলটা বানিয়েছিল সেটা কিন্তু কন্টিনিউয়েশন করেছে। ঠিক আছে, তো এখানেও কিন্তু আবার যদি এখানে দেখতে পাই এই যে একটা রেড ক্যান্ডেল, তারপর কিন্তু মার্কেট তার 50% গেছে, দেন আবার কিন্তু মার্কেট কন্টিনিউয়েশন করেছে। তো আমরা এখানে সেম প্ল্যান করব। কিভাবে প্ল্যান করব? আমরা এই যে রেড ক্যান্ডেলটা বানিয়েছে এটা যদি কন্টিনিউ করতে চাই তাহলে কিন্তু মার্কেটকে আমরা ডেইলি চার্টে দেখবো যে কি করতে পারে। আমরা যদি ডেইলি চার্টে দেখি, মার্কেট কিন্তু এখন সাপোর্ট জোনে ট্রেড করছে। ঠিক আছে, এই যে 25,600 এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এই 25,600 এটা কিন্তু একটা মেজর সাপোর্ট লেভেল। এখানটা কিন্তু জাস্ট ব্রেকডাউন করেছিল কিন্তু মার্কেট সঙ্গে সঙ্গে উপরে গিয়ে সাস্টেন করছে। এখন এই জায়গায় কিন্তু কনসলিডেশন করছে। তো আমরা কখন বুঝবো যে মার্কেট ওপরের দিকে যাবে? আমরা আগের দিনই বলেছিলাম কি, আগেই মানে আগে আমরা অ্যানালিসিস কি করেছিলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে। এই যে ট্রেন্ড, ঠিক আছে, এখানে কিন্তু এটা পুল ব্যাক নিয়েছে। মার্কেট কিন্তু এখান থেকে কন্টিনিউয়েশন করার কথা। যাই হোক, তো মার্কেট এখান থেকে কন্টিনিউয়েশন করতে টাইম লাগছে এবং সেলিং সবসময় কি হয় জানতে হবে আমাদের, ফার্স্ট হয়। ঠিক আছে, তখন এখানে কিন্তু সেলার দিকে ডাকছে যে তুমি সেল করো, তুমি সেল করো। তার কারণ কি, এই যে সবাই দেখতে পাচ্ছে এটা কি, এটা ডাউন ট্রেন্ড, এখানে কিন্তু সেলাররা কিন্তু অ্যাক্টিভেট আছে। তো এখান থেকে একবার সেল করেছে মার্কেট, এখানে আবার এখান থেকে কিন্তু সেম লেভেল থেকে আবার সেলার অ্যাক্টিভেট হয়েছে, আবার কিন্তু মার্কেট 25,700 লেভেলে ট্রেড করছে। ঠিক আছে, তো এখন আমাদের মেন লেভেল কোনটা? মেন লেভেল হচ্ছে আমাদের 25,650। এই লেভেলটা কিন্তু আমাদের মেজর লেভেল। এই যে এই লেভেলটা কিন্তু ব্রেক করলে কিন্তু মার্কেট একটা ফ্রি ফল হতে পারে। বোঝা গেল? এই লেভেলটা মানে এইটা একটা সাপোর্ট লেভেল, 1 2 3 4 মানে স্ট্রং সাপোর্ট লেভেল। এই লেভেলটা যদি ব্রেক করে যদি সাস্টেন করে তাহলে কিন্তু মার্কেটে আবার একটা এরকম রেড ক্যান্ডেল উইকলিতে হওয়ার সম্ভাবনা বেশি। কেন বেশি? তার কারণ কি বললাম যে সবসময় কি হয়, একটা রেড ক্যান্ডেল বানায়, তারপরে মার্কেট পজ করে, মানে একটা কি যখন যদি কোনো ট্রেন্ড কন্টিনিউয়েশন করতে হয় কি হয়, ট্রেন্ড ট্রেন্ড এটা আসলো, পুল ব্যাক নিল, দেন আবার কন্টিনিউয়েশন। এইভাবে কি যায়? এইভাবে যায় না। সেরকম উপর দিকে যদি ট্রেন্ড, এখানে পুল ব্যাক দেন কন্টিনিউয়েশন। তো সেম জিনিস এখানেও কিন্তু ট্রেন্ড, এখানে একটা ছোট্ট পুল ব্যাক নিয়েছে, দেন কিন্তু কন্টিনিউয়েশন করতে পারে। কন্টিনিউয়েশন করলে টার্গেট কত দূর থাকবে? এই যে লেভেলটা আছে, এই যে 25,400। তো পরের সপ্তাহে কিন্তু আমরা একটা 25,700 থেকে 25,400, এই 300 পয়েন্টের জন্য কিন্তু আমরা একটা প্ল্যান করতে পারি এবং সেটা উইকলি বেসিকে। এবং ডেলি বেসিকে যদি আমরা দেখতে পাই, এটা সাপোর্ট জোন বলেইছিলাম। ঠিক আছে, তো মার্কেটে এরপর দেখবো আমরা কি সেক্টর, যদি এবারে হ্যাঁ উপর দিকে ওঠার কি চান্স, না উপর দিকে ওঠারও চান্স আছে। কখন সেটা কিভাবে বুঝবো? মার্কেট এই যে এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে 25,500 থেকে মার্কেট কিন্তু ওপর দিকে গেছে। ঠিক আছে, এখান থেকে ওপর দিকে গেছে, এখানে পুল ব্যাক নিয়েছে, আবার ওপর দিকে ওঠার চেষ্টা করেছে। তো মার্কেট যদি এই লেভেলটা সাস্টেন করে কিংবা এই লেভেলটা জাস্ট ব্রেকডাউন করে যদি উপরে ওঠার চেষ্টা করে এবং এই যে লেভেলটা আছে 25,900, এই লেভেলটা যদি ব্রেকআউট করে দেয়, মার্কেট কিন্তু তখন আপার লেভেলে ট্রেড করবে। ঠিক আছে, তো উপরের জন্য প্ল্যান এইটাই আর নিচের জন্য প্ল্যান বলে দিলাম। তো এখন আমরা দেখবো সেক্টর, কোন সেক্টরটা আগামী সপ্তাহে ভালো নিফটির থেকে বেশি পারফরমেন্স করবে। তো আমরা যদি সেক্টরে যাই, তো ফার্স্ট আমরা দেখে নেবো কোন সেক্টর বেশি পারফরমেন্স করেছে। তো আমরা যদি এখানে দেখি ইন্ট্রাডে স্কিনার বলে যে ওয়েবসাইটটা আছে, সেটা কিন্তু আমরা ভালো বুঝতে পারবো যে আগামী সপ্তাহে কোন সেক্টর ভালো পারফরমেন্স করেছে। ঠিক আছে, তো আমরা ইন্ট্রাডে স্কিনারটা খুলবো। লগ ইন করার নেই, লগ ইনটা আমরা করে নেবো 1 মিনিট। লগ ইন করি। 1 মিনিট, লগ ইনটা করা নেই, লগ ইনটা করে নিচ্ছি 1 মিনিট। আমরা যদি দেখতে পাই এখানে ইন্টারেস্ট স্কিনার লগ ইন হতে দেরি হচ্ছে।
আচ্ছা, লগ ইন হয়ে গেছে। তো আমরা এখান থেকে লগ ইন তো করা গেল, তো আমরা এখান থেকে জাস্ট প্রসিড করবো। যাই হোক, তো হ্যাঁ আমাদের লগ ইন হয়ে গেছে, ইন্টারেস্ট কিনা, ঠিক আছে। তো আমরা এখানে পারফরমেন্স দেখবো, সেক্টর পারফরমেন্স কি দেখবো, 7 ডে। ফার্স্ট সেক্টর কি আছে, আইটি, ঠিক আছে। তো আমাদের নেক্সট সপ্তাহের জন্য যদি নিফটি একটু যদি কি বলবো যদি নিচে নামে, ঠিক আছে, সেক্টরে কিন্তু হালকা নিচে নামবে, কিন্তু যদি নিফটি হালকা বুলিশ হয় তখন কিন্তু আইটি সেক্টর বেশি ছুটবে। তারপরে কি ছুটবে, পিএসইউ ব্যাংক, তারপর কিন্তু মেটাল। আমাদের আগের সপ্তাহে যে অ্যানালিসিস ছিল আমরা বলেইছিলাম যে পিএসইউ ব্যাংক কিন্তু পারফরমেন্স করতে পারে, মেটাল পারফরমেন্স করতে পারে, ঠিক আছে। আর একটা বলেছিলাম অটো, কিন্তু অটোর প্রাইস অ্যাকশনটা একটু খারাপ বানিয়েছিল, তার কারণ এই যে আমরা যদি দেখতে পাই অটো, অটো কিন্তু এই যে কি বলবো, আমরা ভেবেছিলাম অটো যাবে, কেন যাবে, তখন এটা একটা কি মার্কেট উপর দিকে উঠেছিল। সবসময় কি হয়, এই যে প্রাইস অ্যাকশন এইভাবে হয়, তার মার্কেট উপর দিকে উঠেছিল, মার্কেট নিচের দিকে নেমেছিল, দেন আমরা ভেবেছিলাম এখান থেকে আপসাইডে যেতে পারে, তখন এই যে এখানটা একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে, আর এখানে একটা সাপোর্টও বানিয়েছিল। তো এই হিসাবে আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু মার্কেট একটা ভি শেপ রিকভারি দিয়েছে, তো কিছু করার নেই। তো আমাদের প্ল্যান হিসাবে আমরা 3টে সেক্টর চুজ করেছিলাম, কি কি বলেছিলাম, আমি যদি পুরোনো ভিডিও দেখলে দেখতে পাবো, পিএসইউ বলেছিলাম, মেটাল বলেছিলাম এবং অটো বলেছিলাম। অটোর পারফরমেন্স কিন্তু খারাপ হয়েছে, কিছু করার নেই, ভি শেপ রিকভারি। তো আমরা যদি সেখান থেকে যদি দেখতে পাই পিএসইউ ব্যাংক, পিএসইউ ব্যাংক কিন্তু নিফটিকে ওভার পারফরমেন্স করেছে, কেন, তখন উইকলি চার্ট যদি দেখতে পাই, উইকলি চার্টে নিফটি বানিয়েছে কি ডোজি ক্যান্ডেল, আর পিএসইউ ব্যাংক চার বানিয়েছে কিন্তু বিগ বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। তো আমরা যদি আরেকটা কি বলেছিলাম, নিফটি হচ্ছে মেটাল, তো মেটালও কি, মেটালও কিন্তু একটা সেম বলেছিলাম, মেটালও কিন্তু সেম পারফরমেন্স করবে। মেটাল কি বানিয়েছে, একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, বোঝা গেল। তো আমরা এখান থেকে যদি দেখতে পাই, তো এই তো যাই হোক, এইভাবে বোঝা, এটা হলো কেস। আর একটা কি আইটি, হ্যাঁ আইটি যদি আমরা দেখতে পাই এখান থেকে, আইটি, হ্যাঁ আইটি বলেছিলাম আগের সপ্তাহে যে এখানে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে আমরা, ঠিক আছে। তো আমরা এই জায়গায় প্ল্যান করেছিলাম যে এখান থেকে মার্কেট সাপোর্ট নিতে পারে, তো যথারীতি মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে এবং উপরের দিকে ওঠার চেষ্টা করছে। আশা করছি প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে আইটি কিন্তু নেক্সট উইকে ব্রেক করে দিতে পারে, কেন, কারণ এই যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল, একবার টাচ করেছে, দেন কিন্তু সেলাররা এখান থেকে কিন্তু কমজোরি হয়ে গেছে, দেন কিন্তু এই যে ট্রেন্ডটা আছে এটা কিন্তু কন্টিনিউয়েশন করছে, ঠিক আছে। এই যে প্রিভিয়াস হাই ছিল, এটা কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, উইকলি চার্টে ব্রেকআউট মানে খুব ভালো ব্রেকআউট। তো যাই হোক, পরের সপ্তাহে কিন্তু আমরা আইটি স্টকে কিন্তু কোনো কিছু একটা সুযোগ থাকলে আমরা খুঁজতে পারি, আইটি খুঁজতে পারি, পিএসইউ ব্যাংক খুঁজতে পারি। মেটালটা এখন একটু অ্যাভয়েড করতে হবে, তখন মেটালের চার্ট যদি আমরা দেখতে পাই, মেটাল কিন্তু আমাদের টার্গেট যে আমাদের যে আমাদের কি বলবো যে মান্থলি যে চার্টটা চার্টটা বানিয়েছিল তার কিন্তু টার্গেটের কাছে চলে যাচ্ছে অলরেডি। তখন এই যে এখান থেকে যদি আমরা টেকনিক্যালি 8,000 থেকে 10,000 12,000 আমাদের টার্গেট আছে, তো 11,600 তে ট্রেড করছে, তো খুব বেশি আশা তো যাবে না, যদি টেকনিক্যালি বোঝা যায় যেতে গেলে যেতে পারে, কিন্তু হিসাব অনুযায়ী 12,000 যে একটু কনসালটেশন করতে পারে। তো মেটাল আমাদের অলরেডি র্যালি দিয়ে দিয়েছে, তো আমাদের র্যালি এখন দেওয়ার কি আছে, আইটি আছে, আইটি আইটি র্যালি দেওয়ার কথা আছে। আইটির সাথে কি থাকবে, পিএসইউ ব্যাংক, পিএসইউ ব্যাংক বলেইছিলাম, পিএসইউ ব্যাংক সেম জিনিস, পিএসইউ ব্যাংকও আমরা এখান থেকে দেখলে দেখতে পারি, পিএসইউ ব্যাংকও কিন্তু এখান থেকে বুলিশ মুভমেন্ট আছে এবং একটা কন্টিনিউয়েশন করতে পারে, ঠিক আছে। তো আমরা যদি আইটি স্টক দেখি, তো আইটি স্টক বেস্ট কোনটা আছে, যে এখানে আইটির থেকেও বেস্ট আছে এলটিআইএম, মানে আইটি স্টকের মধ্যে সবচেয়ে বেস্ট আছে এলটিআইএম। তো এলটিআইএম এর যদি আমরা প্রাইস অ্যাকশন খুঁজি, তো এলটিআইএম এর প্রাইস অ্যাকশন যদি উইকলি চার্ট দেখি, তো উইকলি চার্টে কি দেখবো, উইকলি চার্টে কি দেখবো, এটা যদি আমরা প্রাইস অ্যাকশন খুঁজি, তো এখান থেকে একটা ট্রেড লাইন আসছে, ঠিক আছে, এই যে একটা ট্রেড লাইন আসছে, ট্রেড লাইনে কিন্তু সেলিং জন্য ট্রেড করছে, তো এখান থেকে একটা আমরা ব্রেকআউটের প্ল্যান করব, ঠিক আছে। তখন যেহেতু আইটি স্টক স্ট্রং এবং এলটিআইএম হচ্ছে ওদের মধ্যে স্ট্রং আছে, এলটিআইএম একটা হলো। তারপর যদি আমরা দেখি এইচসিএল টেক এর মধ্যে আমাদেরকে খুঁজতে হবে যে কোনটার পারফরমেন্স ভালো, যেমন এইচসিএল টেক কি এখান থেকে যদি আমরা প্রাইস অ্যাকশন উইকলিতে দেখতে পাই কিরকম, এটা কিন্তু বেস্ট প্রাইস অ্যাকশন, কেন, এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এইটা একটা রেজিস্ট্যান্স, মার্কেট এখানে কনসলিডেশন করেছে দেন ব্রেক করেছে। তো আমরা এই এতগুলো স্টকের মধ্যে কোনটা বেস্ট হবে কেনার জন্য, আমরা সেখান থেকে ডেলিভারি পার্সেন্টেজ খুঁজবো, কিভাবে খুঁজবো, আমরা যদি এনএসসি ওয়েবসাইটে যাই, এখানে একটা ডেলিভারি পার্সেন্টেজ এনএসসি ওয়েবসাইট থেকে পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে যদি আমরা আইটি স্টকের এইরকম প্রাইস অ্যাকশন যে এই যে ব্রেকআউটটা দিয়ে যেটা কনফার্মেশন কিভাবে পাবো, আমরা যদি এখানে এইচসিএল টেকনোলজি এখানে যদি লাগাই, এইচসিএল টেক, এইচসিএল টেক কি দেখবো, যে মার্কেট কিন্তু 59%, আমরা যদি লাস্ট 1 মান্থে দেখি, এই যে ব্রেকআউটটা সাস্টেন করবে না করবে না, আমরা কিন্তু এই ডেলিভারি পার্সেন্টেজ দেখে বুঝতে পারবো, কেন বুঝতে পারবো, এইটা কি, এইটা এনএসসির ওয়েবসাইট, এখানে হচ্ছে যত ট্রেড হয়েছে, এই যে নাম্বার অফ ট্রেডস, একদিনে যত ট্রেড হয়েছে, তার কত লোক, মানে কত 100% ট্রেড হয়েছে, তার 58% লোক পোর্টফোলিওতে নিয়ে গেছে, মানে এই যে
ডেলিভারি কোয়ান্টিটি টু ট্রেডেড কোয়ান্টিটি, পার্সেন্টেজ অফ ডেলিভারি কোয়ান্টিটি, মানে ডেলিভারি মানে কি, পোর্টফোলিওতে নিয়ে যাওয়া। তো আমরা এখন যদি দেখতে পাই গত 1 মাস ধরে কিন্তু অ্যাবাভ ফিফটি যখনই হবে তখনই বুঝতে হবে কিন্তু এটা ভালো সুযোগ। যেমন 64, 59, 58, 59, 43, 67, 54 এবং ব্রেকআউট হওয়ার পরেও কিন্তু লোক কিন্তু পোর্টফোলিওতে নিয়ে গেছে, 54% লোক নিয়ে গেছে, তাহলে বুঝতে হবে এই সেলটা কিন্তু এখন স্ট্রং স্টক, ঠিক আছে। তো এবং আমরা যদি এর সাথে যদি কম্পেয়ার করি এলটিআইএম কে, আমরা এখানে দেখতে পাবো যে এদের মধ্যে পারফরমেন্স কোনটা ভালো দেবে আমরা এখান থেকে বুঝতে পারবো। এলটিআইএম যদি দেখি এখানে 45%, তার মানে এই সেলটাকে কিন্তু এলটিআইএম কিন্তু একটু উইক, ঠিক আছে, এই সেলটা কিন্তু একটু স্ট্রং। তো আমরা আরো যদি স্টক দেখি কি আছে, ওএফএসএস, ইনফি, কোফোজ, টেক মাহিন্দ্রা, ঠিক আছে, আমরা একটা একটা করে চেক করব কোনটা বেস্ট হচ্ছে। ওএফএসএস দেখবো, ওএফএসএস কি দেয় 27%, অতএব এটা অ্যাভয়েড করব। যেটা কম আছে আমরা অবশ্যই অ্যাভয়েড করবো, তখন মানুষ নিয়ে যাচ্ছে না মানে কি, কমজোরি আছে কিছু একটা, অতএব তবেই তো আর মানুষ নিয়ে যাচ্ছে না। আমি যখন পোর্টফোলিওতে পরের দিনের জন্য নিয়ে যাবো, আমি তো গেন করার জন্য নিয়ে যাবো না। যে ইনফোসিস 53, এটার ভালো ভালো সুযোগ আছে ইনফোসিস। ইনফোসিসের যদি প্রাইস অ্যাকশন দেখি আমরা, ইনফোসিসের যদি প্রাইস অ্যাকশন দেখি, ইনফোসিস উইকলি চার্টে কিন্তু এই যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল এখানে কিন্তু ব্রেকআউট দিয়েছে। অতএব আমরা যদি এই যে এখান থেকে যদি আমরা ফিবোনাচিটা নিই, এই যে প্রিভিয়াস, এটা কিন্তু 0.618 লেভেলকে ব্রেক করছে। অতএব আমাদের কিন্তু নেক্সট টার্গেট থাকবে 1880, এই লেভেলটা কিন্তু আমরা পরবর্তী টার্গেট পেতে পারি ইনফোসিসে, ঠিক আছে। তো ইনফোসিসের পরে আমরা কি দেখবো, কোফোর্জ কি টেক মাহিন্দ্রা। কোফোর্জের আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি, কোফোর্জ কি বলছে, কোফোর্জ নিচে আছে, আমরা এটাকে অ্যাভয়েড করবো, এটা দেখার দরকারই না, কারণ এটা রেজিস্ট্যান্স সেলিং জন্য আছে, এখান থেকে বিগ সেলিং হয়েছে, দেন আবার এখান থেকে পুল ব্যাক নিয়ে আবার কিন্তু এখান থেকে নিচে নামতে পারে। অর্থাৎ কোফোর্জ কিন্তু উইক, খুবই উইক। কোফোর্জের পর কি দেখবো, টেক মাহিন্দ্রা। টেক মাহিন্দ্রা কি বলছে দেখবো, টেক মাহিন্দ্রা যদি আমরা দেখি এখান থেকে, টেক মাহিন্দ্রা কিন্তু এই যে রেজিস্ট্যান্স ছিল এটা কিন্তু ব্রেকআউট করেছে, এবং ব্রেকআউট করার পর আমরা সেম জিনিস দেখবো যে এদের মধ্যে কোনটা কিন্তু আমাদের নেক্সট পারফরমেন্স দেবে। আইটির মধ্যে বলছি, টেক মাহিন্দ্রা যদি দেখি 45%, তো এখান থেকে কিন্তু পারফরমেন্স যদি দিতে পারে একমাত্র কোন কোন এলটিআইএম ভালো পারফরমেন্স দেবে, দেন দেবে ইনফোসিস, দেন এগুলো দেবে, কিন্তু বেস্ট দেবে হচ্ছে এলটিআইএম। বেস্ট কি বললাম, এলটিআইএম কিন্তু বেস্ট পারফরমেন্স দেবে, আইটি স্টক যদি পারফরমেন্স করে এলটিআইএম বেস্ট দেবে, দেন কিন্তু দেবে হচ্ছে ইনফোসিস, ঠিক আছে। তখন এদের পারফরমেন্স, এদের হচ্ছে ডেলিভারি পার্সেন্টেজ কোয়ালিটি হচ্ছে বেশি আছে, ঠিক আছে। তো আমাদের নেক্সট উইকের জন্য কি প্ল্যান থাকবে, আমাদের যে কোনো একটা আইটি সেক্টরের স্টক নেবো, এবং তাদের মধ্যে যেমন এই যে ডেলিভারি পার্সেন্টেজ হিসাবে আমরা দেখতে পারি যে কোনটা ডেলিভারি পার্সেন্টেজ বেশি, আমরা সেই হিসাবে প্ল্যান করব। আইটি দেখবো, আর কি দেখবো বললাম, আইটি, পিএসইউ ব্যাংক আর মেটাল। আমরা আইটি আর পিএসইউ ব্যাংক এই দুটোর আমরা দেখবো যে এই দুটোর মধ্যে কোনো কিছু আসছে কিনা, এই দুটো যদি আমাদের মধ্যে আসে আমরা নেক্সট উইকের জন্য কিন্তু আমরা প্ল্যান করতে পারি, ঠিক আছে। তো 18 আমরা গত সোমবার মানে 19 তারিখের জন্য প্ল্যান কিন্তু আমরা কাল করব। আজকে আমরা উইকলি অ্যানালিসিস, সেক্টর অ্যানালিসিস যেটা হলো সেটা আমরা আজকে এখানেই হয়ে গেল। এবং সবচেয়ে উইক কোন সেক্টর কাছে, কনস্ট্রাকশন, অটো, এই দুটো সেক্টর কিন্তু এখন অ্যাভয়েড করব। কেন, এই যে নিফটি কতটা পারফরমেন্স দিয়েছে, নিফটি 1 উইকে হয়তো যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু কনস্ট্রাকশন কিন্তু 6.5% নেমেছে, অতএব এ কিন্তু পারফরমেন্স কিন্তু করতে পারবে না। কারণ প্রাইস কিভাবে যায়, প্রাইস কি বললাম, প্রাইস এইভাবে যায়, পুল ব্যাক দেয়, যে নিফটি যদি একটু নামে তখন আইটি, পিএসইউ কিন্তু একটু নিচের দিকে নামবে, ঠিক আছে, আবার যখন নিফটি যখন উঠবে এরা কিন্তু কন্টিনিউয়াসলি হাই ব্রেক করবে। সেরকম যে স্টক নেমেছে, যে স্টক মানে যেই সেক্টর নেমেছে নিচের দিকে নেমেছে, নিফটি যদি নামে এরা কিন্তু আরো নামবে, ঠিক আছে। অতএব আমাদেরকে এই দুটো সেক্টর, এই মানে নিচের দিকে যে সেক্টর গুলো আছে এগুলো এখন অ্যাভয়েড করবো, উপরের দিকে যে সেক্টর গুলো আছে এগুলোর দিকে আমরা এখন মানে চেষ্টা করবো যে এই এই দিকে কোনো স্টক আমরা সেখানে কিছু পাচ্ছি কিনা, সুইং ট্রেডিং হোক, পজিশনাল হোক, আমরা এখানে থেকে আমরা চুজ করব, ঠিক আছে, বোঝা গেল। তো আজকের মতো এই মতোই, এবার কাল আমরা সোমবারের জন্য প্ল্যান করবো যে নিফটিতে কিভাবে ইন্টারডে ট্রেড করা যায়। ধন্যবাদ।